এই আমার লক্ষ্মীর আসন, লক্ষ্মী ঠাকুরের বৃহস্পতিবারে পুজো করার আসন এবং প্রতিদিন নিত্য পূজার ঠাকুরের আসন, মানে গৃহদেবতাদের আসন। আমি কিভাবে পুজো করি প্রতিদিন, পুজো করাটা আজকে দেখাতে পারলাম না, কিন্তু পুজো করা হয়ে গেছে। পুজো করেছি কিভাবে, এই আমার স্ফটিকালিঙ্গ মানে শিব, স্ফটিকের শিব, এই যে স্ফটিকের শিবলিঙ্গ, আর এই হচ্ছে আমার আসন। আজ বৃহস্পতিবারে প্রথমে আমি বিষ্ণু দেবতাকে চরণে আমি ফুল দিই, তারপর মা লক্ষ্মীকে চরণে ফুল দিই। এই হচ্ছে আমার মা লক্ষ্মী, আর এই হচ্ছে আমার ধনলক্ষ্মী। এই আমার লক্ষ্মীর ঘট, তার পাশে শিব ঠাকুর, কালী ঠাকুর, বিষ্ণু, আর এই পাশে লক্ষ্মী গণেশ আর শ্রীযন্ত্র। এ পাশে আমার রাধা কৃষ্ণ, গোপালকে রাখি পরানো আছে, আর এই পাশে লোকনাথ বাবা আছে। এই হচ্ছে আমার ঠাকুরের আসন। প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, চন্দন কাঠ, চন্দন কাটা। আর এই আমার ছোট আরেকটা সিংহাসন, এখানে আমি বাবা ভোলানাথকে আলাদা করে আমি প্রতি সোমবারে পুজো দিই, প্রতি সোমবারে উপোস থেকে পুজো দিই। বাবা ভোলানাথ আর শিব আর গৌরী, যে হরগৌরী বলে, সেই প্রতিদিন। আর আজ আমি এমনি নিত্য পুজোর দিন প্রতিদিন একটা করে বেলপাতা, একটা করে ফুল আর গঙ্গা জল দিয়ে শিবের মাথায় ঢালি, আর একটা করে বাতাসা দিয়ে পুজো দিই। এটা হচ্ছে নিত্য পুজো, আমার প্রতিদিনকার পুজো। এইভাবে আমি পুজো দিই। এই পুজোটা একদিন কিভাবে করি সেটা ভিডিও করে আমি আপনাদেরকে, সকল বন্ধুকে দেখাবো। আজ এই পর্যন্তই রাখলাম। আমার মায়ের মুখটা যে কি সুন্দর, দেখলেই মন ভরে যায়। আমি পেছনে আর একটা ছবি রেখেছি, ওটাও সিংহাসনে হরগৌরী ছবি, গণেশ আছে, আর তার সামনে মা লক্ষ্মীকে বসিয়েছি, আর ধনলক্ষ্মীকেও সামনে বসিয়েছি। আর দুপাশে দুটো আমাদের আড়ি বলে, আড়ি পাতিয়েছি দুটো। একটা হচ্ছে আমি কিছু ঠাকুরের নামে উদ্দেশ্য করে পয়সা রাখি, যা পারি, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1 টাকা, যা পারি। আর এপাশে ধন দৌলত, ঐশ্বর্য, গয়না, ঠাকুরের শাখা, সিঁদুর, মালা, ধান আর ধন সম্পত্তি। এটা মা লক্ষ্মীর চরণে রেখেছি। এই আমার নিত্যকারের পুজোর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম।